পাক রব্বুল আলামিনের আদেশে জিবরাইল যখন আরশে আজিমের দিকে তাকাইলেন, আল্লাহ পাক বললেন, জিবরাইল রে দেখছো নি কিছু? বলে হ্যাঁ হ্যাঁ দেখেছি গো মাবুদ। কি দেখেছো? বলে ওই আরশে আজিমে জান্নাতুল ফেরদাউসের মেইন গেটে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝছো নি কিছু? বলে আল্লাহ বুঝি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো বুঝছি, চিনছি, আপনা ছাড়া আর কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিনি না, উনি কে? আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মাবুদ আপনাকে ভালো করে চিনেছি গো, উনাকে তো চিনি নাই। এবার আল্লাহ আপনার নবী আমার নামে বিশ্ব নবীর পরিচয় দেন। জিবরাইল রে ইনি হইলেন আমার হাবিব, আমার বন্ধু। সুবহানাল্লাহ। महबूब खुदा जिसके दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जिसके दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। ওই আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত আর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে পরিপূর্ণভাবে আসবে না, এমনকি আপনার আমার জান থেকেও বেশি মহব্বত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিপূর্ণ কমপ্লিট মুমিন হইতে পারবে না। আর দেখো আরে জিবরাইল ইনি হলেন আমার বন্ধু হাবিব। জেনে রাখ, ভালো করে শুনে রাখ, আরে জিবরাইল আমার বন্ধুকে আমি আল্লাহ বানাইছি সবার আগে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাঠাইছি সমস্ত পয়গম্বরগণের দরওয়াজার মধ্যে শিলগালা লাগাইয়া, মোহর লাগাইয়া, আখির নবী বানাইয়া, খাতামুন নবী বানাইয়া। আমার নবী আমার হাবিব যখন ওই আমার কোরআনের মিশন চালু করবে, দাওয়াত দিবে, মুসলমান হবে, মুসলমান ইমানদারদের উপর, আমার হাবিবের উম্মতের উপর আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব। সুবহানাল্লাহ। নামাজ আমরা কয় রাকাত পড়ি? দৈনন্দিন 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ, ঠিক না বেটি? জি। আর 40 রাকাত নামাজ আছে সুন্নতে মুআক্কাদা, 46 রাকাত নামাজ আছে সুন্নতে গায়রে মুআক্কাদা। পড়লে সব, না পড়লে গুনাহ নাই। আর সুন্নতে মুআক্কাদা অবশ্যই পড়তে হবে, না পড়লে গুনাহগার হচ্ছে। কেন? সুন্নতে মুআক্কাদা করিবুল ওয়াজিব, ওয়াজিবের নিকটবর্তী, আর ওয়াজিব হইল কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী। সুতরাং ফরজ তো এমার্জেন্সি পড়তেই হবে, ওয়াজিবও পড়তে হবে, সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, জিবরাইল রে আমার হাবিবের উম্মতেরা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, 17 রাকাত নামাজ ফরজ আদায় করবে, এক একটা রাকাতে যখন 2টা সিজদা দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের এক সিজদার বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সম্মানার্থে, ইজ্জতের জন্য আমার হাবিবের উম্মতের এক একটা সিজদার বিনিময়ে তোমার 30,000 বছরের সিজদা থেকে 40,000 গুণ সব বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। এই হইল বিশ্ব নবীর বিশ্ব উম্মত। কথা বলেন ঠিক না বেঠি? সব কিছু নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। এরপরে আল্লাহ পাক সবগুলোর স্মরণ করে বলেন, ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাশিতাতি নাশতা। ভালো করে একবারে সংক্ষেপে, ওয়ান্নাজিয়াতি গারকা 30 পারা সূরা নাজিয়াত আছে, শুরু হইছে ওয়ান্নাজিয়াতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা ইয়াওমা তারজুফুর রাজিফাতু তাতবাউহা রাদিফা কুলুবুন ইয়াওমা ইযিন ওয়াজিফা। এইবার পুরা সূরা নাযিল হইছে। এর মধ্যে থেকে যে দুইটা আয়াত পড়ছি, আগে আল্লাহর নিয়ামতগুলো আপনারা আমার উপরে কি আছে দেখাইলাম, এখন এর ভিতরে আসলাম সংক্ষেপে 2 মিনিট খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওই সকল ফেরেশতাদের শপথ কসম আল্লাহ পাক কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কসম খাইছেন, শপথ খাইছেন। সামনে যে জিনিস বলবেন ওটার গুরুত্ব বোঝানোর জন্য। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই দুনিয়াতে গুরুত্ব বোঝানোর জন্য মানুষ বিভিন্ন লাইন অবলম্বন করে, আর আল্লাহ পাক গুরুত্ব, হাসর নাসর, জান্নাত জাহান্নাম, ভালো সবগুলা গুরুত্ব বোঝানোর জন্য কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় কসম খাইছেন, বিভিন্ন ভাষায়। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, আল্লাহ এই সূরার প্রথম আয়াতে বলেন, আমি ওই সকল ফেরেশতাদের শপথ করলাম যারা বেদিন বেঈমান কাফেরের হায়াতে জিন্দেগি শেষ হইলে তাদের জানখানা কঠোর ভাবে টেনে টেনে বের করে। নাউজুবিল্লাহ কইতাম, নাউজুবিল্লাহ। একটা এবার আসেন, আল্লাহ কেন বলেন? আপনার আমার হুঁশিয়ারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো
তাফসীর নুরুল কোরআন আছে, মারিফুল কোরআনের মধ্যে আছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে বর্ণিত নবী বলেন, একজন বেঈমান বেদিন কাফের হায়াতে জিন্দেগি যখন শেষ হইয়া যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আজরাইল ফেরেশতা মালাকুল মউত সবাই যার কাছে আসে তারে আর ছাড়ে না। কথা কথা না ঠিক? এমন কোন রেকর্ড আসেনি যে আজরাইল ফেরেশতা আইছে জান কবজ করে নিছে না, ঠিক আছে? এমন আসেনি না। আজরাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাইয়া বেদিন বেঈমান কাফের হায়াতে জিন্দেগি যখন শেষ হইয়া যায় ওই আল্লাহর বান্দার পাশে আসে, সঙ্গে থাকে একদল ফেরেশতা, তাদের চেহারা বড় কালো, বড় বিশ্রী, চাইলে ডর করে ভয় করে, আর সঙ্গে নিয়ে আসে জাহান্নামের সালার চাটাই। এখন না সর বিছাইছেন, এর আগে 15-20 বছর আগে আমরা দেখতাম সালার পাতলা সর আছে, কতক্ষণ এই জাতীয় জাহান্নামের চট। আজরাইল ফেরেশতা একদল ফেরেশতা দল বল নিয়া ওই পাপিষ্ঠ বান্দার দৃষ্টি সীমার ভিতরে বসে পড়ে। বসে পড়ার পর আজরাইল ফেরেশতা বলে, এরে পাপিষ্ঠ আত্মা বাহির হইয়া আয়, আল্লাহর আযাব আর গজবের দিকে বাহির হইয়া আয়। নাউজুবিল্লাহ। যখন আজরাইল ওই পাপিষ্ঠ বান্দার কানে কানে কথা বলে তখন ওই বেদিন কাফেরের আল্লাহু আকবার সারাটি নাদ দেহ নামক পিঞ্জরের ভিতরে তার রূহটা সঞ্চারণ শুরু করে দেয়, দৌড়াদৌড়ি আরম্ভ করে দেয়, যাতে কইরা আজরাইলের হাত থেকে বাঁচতে নি পারে। বাঁচা সম্ভব নয়, ওইভাবে কষ্ট দিয়া দিয়া হযরত আজরাইল ফেরেশতা ওই বেদিন বেঈমান কাফেরের জান কবজ কইরা আইনা সালার চোখের মধ্যে পুটলা বাঁধে। আল্লামা বাগবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যখন বেঈমান বেদিন কাফেরের জানখানা আজরাইল কবজ করে ওই সময় তার পায়ের তলা থেকে নখের গোড়া থেকে টাইনা টাইনা কষ্ট দিয়া দিয়া আল্লাহর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ফেরেশতা ওই পাপিষ্টের জান কবজ কইরা নিয়ে কষ্ট না আরাম? কষ্ট। আরো জোরে কষ্ট। মনে রাখেন পুটলি বাচ্চে ওই বেদিন কাফের বেঈমান পাপিষ্টের আত্মাকে যখন সালার চাটার মধ্যে পুটলি বাইদা আকাশের দিকে রানা হয়, সমস্ত আসমানের ফেরেশতারা খালি দুরু দুরু করতে থাকে, লানত দিতে থাকে, অভিশাপ দিয়ে থাকে, কেউ ভালোবাসে না। ওই আকাশের দিকে যাওয়ার পরে যখন আরশে আজিমে আল্লাহর দরবারে নিয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতা রে, আমার এই পাপিষ্ঠ বান্দার আত্মাটারে সিজ্জিনের মধ্যে রেখে দাও। সিজ্জিন মানে সারা কষ্ট আযাব গজবের জায়গা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এক পর্ব কইলাম সংক্ষেপে একবারে। দ্বিতীয় পর্ব আল্লাহ পাক বলেন ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে একদল ফেরেশতার শপথ খান কসম খাইয়া বলেন, ওই দল ফেরেশতার শপথ যে সকল ফেরেশতারা মুমিন মুসলমান ঈমানদার আল্লাহওয়ালা বুজুর্গ খুদা বেরো এদের যখন হায়াতে জিন্দেগি শেষ হইয়া যায় তখন তাদের জানখানা আলতু কইরা আলগস কইরা মৃদুভাবে কবজ করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতা না? সুবহানাল্লাহ। আরাম না বেরা? আরাম। ইমানদার আল্লাহওয়ালা নামাজি, ঠিক না বেঠি? মুত্তাকি পরহেজগার বুজুর্গ যখন তাদের হায়াতের জিন্দেগি শেষ হয় আল্লাহ রাসূল বলেন তখন একদল ফেরেশতা আজরাইল সহ আল্লাহ পাকের পক্ষ থেকে ওই নেককার বান্দার দৃষ্টি সীমার ভিতরে বসে পড়ে। বসে পড়ার পর আসার সময় জান্নাতের কাফনের কাফন নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সঙ্গে কি নিয়ে আসে? জান্নাতি কাফনের পোশাক। আর বেদিনের জন্য কি নিয়ে আসছিল? জাহান্নামের সালার চাট, ঠিক না বেটি? ঠিক। মুসলমান আমার যখন আজরাইল মালাকুল মউত দলবল ফেরেশতা নিয়ে আসে তাদের সুন্দর চেহারা